বৌদি আপনার কি সমস্যা ছিল বৌদি? ডাইন বুকের সমস্যা ছিল। ডাইন বুকে সমস্যা ছিল। বন্ধুরা, আমার এই সেই বৌদি, যে বৌদিকে আপনারা দেখেছিলেন প্রায় 4,21,080 জন লোক দেখেছেন আমার এই ভিডিওটি, আমার এই বৌদির। তো তো এই আমার দাদা ভাই, উনি সাথে আসছিলেন। তো দাদা, আমার বৌদি এখন কত পার্সেন্ট ভালো আছে বলে মনে হয়? 70 থেকে 80%। তো বৌদি কত পার্সেন্ট ভালো আছেন বলে মনে হয় আপনার? 70 থেকে 80%। 70 থেকে 80% ভালো আছেন। আপনার সমস্যা ছিল হচ্ছে স্তন দিয়ে কী হতো? পুজ বের হতো। পুজ বের হতো। এই সমস্যা কত বছর ধরে বৌদি আপনার? 12 বছর। 12 বছরের রোগ। বন্ধুরা, আপনারা জানেন এই রোগের নাম হচ্ছে স্তনের ইঁদুর বা ব্রেস্ট মাইস। তো এই স্তনের ইঁদুর আসলে ক্যান্সার নয়, এটা কিছু খাদ্যাভ্যাস, ঘুম, ব্যায়াম যদি মানুষ অনিয়মিত করে এবং বাচ্চা কাচ্চা যদি ডেলিভারির সময় কোনো কমপ্লিকেশান থাকে, সেক্ষেত্রে এই সমস্যা হতে পারে। তো আরও অনেক কারণ আছে, এটা হয়ে থাকে সাধারণত বাচ্চা কাচ্চা যখন বুকের দুধ খায়, তো হরমোনাল অনেক ইমব্যালেন্স হয়। তো এই ইমব্যালেন্সের কারণে অনেক রোগ ব্যাধির সৃষ্টি হয়ে থাকে। এছাড়া বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাসের কারণও হতে পারে। তো আমি এই কেসের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ইউটিউব চ্যানেলে দিতে পারবো না, ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো। আপনাকে দেখে প্রায় এই 4,21,800 জন লোক বা 80 জন লোক কমেন্ট করেছিল অনেকেই, যে আপনি কেন রোগীর মুখ দেখিয়েছেন? মুখ দেখানো কি আপনার জায়েজ? আপনি এত ভালো ডাক্তার, নামকাম করা ডাক্তার, শিক্ষিত ডাক্তার, অনেকে অনেক কমেন্ট করেছিল। তো আসলে আপনার ভিডিও করার সময় আমি কি কোনো জোর দিয়েছিলাম আপনাকে? জোর করে ভিডিও করেছি নাকি আপনি নিজে স্বেচ্ছায় ভিডিও দিয়েছেন? নিজে হয়েছে। এই আপনাকে দেখে যে এত লোক উৎসাহ পালো এবং অনেক রুগী এবং অনেক ডাক্তার এই কেসটা জানতে পারলো আপনাকে দেখে, আপনার মুখ দেখে। এই আপনার ফেস দেখায় আপনার কোনো সমস্যা হয়েছে কি? না। এটা কি ভালো না খারাপ, আপনি কি মনে করেন? কারণ আপনাকে দেখে 10 জন রুগী জানুক নাকি যে আপনার এই সমস্যা ছিল, আপনার এটা ভালো হয়েছে। হোমিওপ্যাথিতে এসব রোগ ভালো হয়। এটা যদি সবাই জানে বা দেখে শেখে, এতে আপনার কোনো সমস্যা আছে বৌদি? না। আগের দিন ভিডিও করেছিলাম, সেটা আপনার মুখ দিয়েই করেছিলাম, মানে ফেস দিয়েই। আজকেও ফেস দিয়ে ভিডিও করলাম। এতে আপনার কোনো সমস্যা আছে বৌদি? না। সমস্যা নেই তো? মানুষ জানুক যে হোমিওপ্যাথিতে এসব কঠিন রোগ সারে, তাই তো? এটাই কথা বন্ধুরা। অনেকে বলেন যে কেন ফেস দেখান না, আবার ফেস দেখালেও সমস্যা। আপনারাই বলুন, যারা পাবলিক আছেন, আমরা কোন দিকে যাব? হোমিওপ্যাথিতে কাজ হয় না, পানি পড়া, জল পড়া, সল পড়া, এই যে এইসব কথা বলেন, এই যে পানি পড়া, জল পড়া, সল পড়া, এগুলো বলেন, এতে কাজ হয় না। আপনারা কি কথা বলানোর জন্য টাকা দিয়েছি আমি? আপনার কাজ হয়েছে তাই কথা বলতেছেন নাকি? আপনি কত পার্সেন্ট ভালো আছেন? 70 থেকে 80%। 70 থেকে 80% ভালো আছেন। তো দেখি আমার বৌদি, ওনাকে আমি একবারে সাইলেশিয়া সিএম দিয়েছিলাম। অনেক ডাক্তারবাবু লিখেছিল আপনি অনএম 10M 230 50M সিএম, মানে 10M বাদ দিয়ে 1 লাফে কেন সিএম পাওয়ার দিয়েছি। আপনারা কি বলবেন? আমাদের আগে সাসসেপ্টিবিলিটি ভালো করে পড়াশোনা করতে হবে। ফার্মেসি বই পড়বেন, যারা প্রশ্ন করেছিলেন। এই ফার্মেসি বই পড়লে হোমিওপ্যাথিক ফার্মেসি সাসসেপ্টিবিলিটি, এটা যদি আপনারা ভালো করে জানেন, কখন রোগীকে অনএম দেব, কখন 10M, কখন 50M, কখন 0/1, কখন 0/2, কখন 6 শক্তি, কখন 30 শক্তি দেব, এটা আপনারা ভালো করে জানতে পারবেন। তো যাই হোক, আমি ভিডিও বড় করব না। আমার বৌদিকে আমি একবারে ওষুধ দিয়েছিলাম সাইলেশিয়া সিএম। এই সাইলেশিয়া সিএম এর অপ্রতুল্য ক্রিয়ায় বৌদি এখন কত পার্সেন্ট ভালো আছেন বৌদি? 70 থেকে 80%। 70 থেকে 80% ভালো আছেন। আমি এখন দেখব যে বৌদি আসলে কতটুকু ভালো আছেন, সত্যি কি 70 থেকে 80% ভালো হলো কিনা। বৌদি, আপনার প্রস্রাবে জ্বালাপোড়া করতো প্রস্রাবের সময়, এই জ্বালাপোড়া এখন আছে বৌদি? না। আচ্ছা। এবং আপনার টয়লেট ছিল শক্ত, মানে কোনো কনস্টিপেশন ছিল, সেটা কনস্টিপেশন এখনও আছে, কিন্তু আপনার আম যেত 5 থেকে 7 বার, এখন কি আর আম যায়? না। এখন আম যায় না। এবং আপনার জল পিপাসা মোটেই ছিল না, এখন কি জলটা একটু স্বাভাবিক হয়েছে? আচ্ছা। এবং আপনার ঘুম মোটেই ছিল না, ঘুমটাকে একটু বাড়ছে বৌদি? বন্ধুরা, আমি যেগুলো বাড়ছে আমি 2+ দিয়েছি বা টিক দিয়েছি, এবং যেটা ভালো হয়ে গেছে এটা মুখে লিখেছি। এবং আমার বৌদির এই যে আপনার স্তন দিয়ে যে আপনার সাইনাস হয়েছিল এবং ফিস্টুলা টেন্ডেন্সি হয়েছিল, পুষ পড়তো, এটা 70 থেকে 80% ভালো আমি লিখেছি এখানে। এবং আমার বৌদির হাতে পাতলে প্রচণ্ড ঘামতো, এই ঘামাগুলো কি প্রায় ভালো হয়ে গেছে? হ্যাঁ। কিন্তু মুখ ঘামা সারে নাই, মুখ ঘামা সারে নাই। বন্ধুরা, আমি ওষুধ কিন্তু চেঞ্জ করে দিয়েছি। এখন কি দিয়েছি, যেহেতু আমার বৌদিকে 29শে মার্চে ওষুধ দিয়েছিলাম,
আজকে আছে 8ই মে, অর্থাৎ আপনার 1 মাস প্রায় 10 দিন, মানে 40 দিনের মতো। তার মানে সাইলেশিয়া সিএমের কাজ এখনও কিন্তু সুপ্তভাবে চলতেছে। এই জন্য ওনাকে আমি প্লাসিবো 1000 একটা দিয়েছি, এটা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন তারা জানেন। এবং এরপর ক্যালকিরিয়া কার্ব 0/1 দিয়েছি, মানে আরও 15 দিন বা 20 দিন এই ওষুধটা চলবে, এটার পরে এটা খাবে। তার মানে কি প্রায় 2 মাস পরে আমার এই ক্যালকিরিয়া কার্ব শুরু হচ্ছে। আমি আশা করি এই ওষুধে আমার বৌদি আরও ভালো থাকবে। সামনের মাসে এই বৌদির আমি আবার ফলো আপ দেবো। আমার বৌদি বলল যে তার হাতে পাতলে ঘাম সেরে গেছে, কিন্তু তার মুখের ঘামটা সারে নাই, তাই না বৌদি? হ্যাঁ। তাই বললেন। এবং আমার বৌদির বিশেষ করে সব কিছুতে ভয় আছে। এবং আপনারা দেখে নেবেন, আমি লিঙ্কটি দিয়ে দেবো এবং পুরো কেসটি দেখে নেন। বৌদি হাতে পায়ে ব্যথা ছিল, হাতে পায়ে ব্যথা এখন কমছে না আরও বাড়ছে? কমছে। কমছে, আচ্ছা। এবং আপনার পেটে ব্যথা ছিল, প্রচুর পেটে ব্যথা, এখন কি আর পেটে ব্যথা করছে এই মাসে? না। আচ্ছা। আপনার বিশেষ করে রাত্রে যে কোনো সময় শুইলে আপনার ব্রেস্টে প্রচণ্ড কি করতো, ব্যথা করতো না টান টান খাইতো? টান টান খেতে একটু ব্যথা ব্যথা করতো। একটু ব্যথা ব্যথা করতো এবং টান টান খেতো। এখন কি আর টান টান ব্যথা ব্যথা আছে? না। পুরো সেরে গেছে, আচ্ছা। এবং আমার বৌদির একটা কমপ্লিকেশন বাড়ছে, সেটা হলো কি বাড়ছে বৌদি বলেন? প্রচন্ড গ্যাস। প্রচণ্ড গ্যাস বাড়ছে। ওষুধ 1 নম্বর বোতল শেষ হয়ে গেছে, 2 নম্বর প্রায় শেষের পথে, তখন এখন কি হয়েছে, আবার গ্যাস বাড়ছে। তার মানে বন্ধুরা আমাদের কিন্তু সাইলেশিয়ার কার্যক্রম প্রায় শেষের পথে। এজন্য আমি এখনও প্লাসিবো আরও 15 দিন চালাবো এবং পাশাপাশি ক্যালকিরিয়া কার্ব আমি দিয়ে দিলাম। তো আর বৌদির লিউকোরিয়া ছিল, সেই লিউকোরিয়াটা কমে গেছে বৌদি? একবারে কমে গেছে, আচ্ছা। এবং আপনার হাতে পাতলে প্রচণ্ড জ্বালা পোড়া ছিল, সেই জ্বালা পোড়া কমছে? কমছে। কমে গেছে। তো বন্ধুরা আমার এই হোমিওপ্যাথিক ক্লাসিক্যাল সিস্টেমে সব রোগ ভালো করতে পারে না, কিছু কিছু রোগ ক্লাসিক্যাল উপায়ে সিঙ্গেল মেডিসিনে খুব ভালোভাবে কাজ করে, তার জ্বলন্ত প্রমাণ আমার এই বৌদি। তো দাদা বৌদি যে আপনার এই যে 70 থেকে 80% ভালো হলো, এতে আপনি খুশি তো? হ্যাঁ খুশি। ঠিক আছে দাদা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমার এই বৌদিকে নিয়ে যারা অনেক কথা বলেছিলেন, আমি শিক্ষিত ডাক্তার, এই ডাক্তার সে ডাক্তার, আমি কেন মুখ দেখালাম, আমি আর কিছু বলার নেই। আপনারা দর্শক মুখ দেখালেও সমস্যা, না দেখাইলেও সমস্যা, কোন দিকে যাব আমি জানি না। তো যাই হোক, আমাদের রোগ হলে ডাক্তার কাছে যেতে হবে। অনেকে বলে যে মুখ দেখানো প্রেস্টিজ বা আমাদের সম্মান চলে যায়। বৌদি আপনার এই ভিডিওটা দেখে যারা জানতেছে এবং শিখতেছে হোমিওতে আসলে এরকম রোগ সারে, এতে কি আপনার সম্মান চলে গেছে? না। সম্মান চলে যাচ্ছে? এতে আপনার দ্বিধাবোধ আছে? না। আমি বৌদিকে জোর তো করতেছি না, স্বেচ্ছায় তো ভিডিও করতেছেন, আমি জোর করছি? না। রাগ করেছি, মারিছি, টাকা দিছি? না। না। বন্ধুরা আমি অনেক রাগ করে কথা বলতেছি না, কারণ অনেক কষ্ট পেয়েছি, অনেকে অনেক ধরনের কমেন্ট করেছিলেন। আমি কেন রুগীকে একবার সিএম দিলাম, অনেকে বলছেন এটা তো ক্যান্সার, এটা তো ভালো হবে না। আমি বললাম এ রোগের ক্যান্সার হয়নি, এটা ক্যান্সারবিহীন। ঠিক আছে বৌদি, হ্যাঁ। আপনার রিপোর্টে সেটাই বলেছে। হুম। হ্যাঁ, ক্যান্সার কোনো ডাক্তার কি বলছে আপনার ক্যান্সার? না। কেউ ক্যান্সার বলেন, এটা ক্যান্সার নয়। এটা কেউ ভয় পাবেন না। এরকমের রোগ থাকলে অবশ্যই ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার দেখাবেন, নতুবা ভালো গাইনি। আর ভিডিও ভালো করে দেখবেন, দেখে শুনে অবশ্যই কমেন্ট করবেন। ওষুধ দেয় আমি, ট্রিটমেন্ট করি আমি জানি রোগীর ভাইটাল ফোর্স শরীরে কেমন আছে, তার ইমিউনোলজি সিস্টেমটা কেমন, সুতরাং তার উপর ডিপেন্ড করে তার সাসসেপ্টিবিলিটি কেমন, এটার উপর ডিপেন্ড করে আমাদের সিঙ্গেল মেডিসিন দেওয়া হয়। বোধহয় আমি কি 10টা-15টা ওষুধ দিয়েছি না, সিঙ্গেল মেডিসিনই দিছি? এইটুকু। এই যে সিঙ্গেল মেডিসিনই তো, মানে 10টা-15টা বোতল নাকি এই যে এই এরকমেরই? এরকম। এই যে তাই তো, হ্যাঁ। এই খেয়ে তো আপনি সুস্থ আছেন, এতে খুশি তো?